মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। নমস্কার, আজকের আদি শক্তিতে আমরা আবার ফিরে এসেছি। আমরা আগের দিন দেখেছি দেবী পার্বতী উমা হয়েছেন। উমা মানে তিনি শিবের তপস্যায় মগ্ন হয়েছেন, কঠোর তপস্যা করছেন, এবং এই তপস্যা কার জন্য? শিবকে লাভ করার জন্য। এক সময় শিব উমার তপস্যায় তুষ্ট হয়েছেন এবং শিব ও পার্বতীর বিবাহ হয়েছে। এই যে শিব পার্বতীর বিবাহ, এই বিবাহটি আমাদের ধর্ম সাহিত্যে, লোক সাহিত্যে, লোকায়ত ধারায় একটা অদ্ভুত ব্যঞ্জনা সৃষ্টি করেছে। রাজনন্দিনী হলেন ভিখারি শিবের ঘরণী। কত মঙ্গল কাব্যের মধ্যে থেকে শুরু করে সমস্ত গানে, কত রকমের গানে, কবিতায় অদ্ভুত বিবাহটি উঠে এসেছে, তার কোনো ইয়ত্তা নেই। সে প্রাচীনকাল থেকে, কতকাল থেকে আমরা জানি না, এখনো পর্যন্ত আমাদের একটাই উপমা যে ভিখারি শিবের জন্য কি করেছিলেন? রাজনন্দিনী উমা তপস্যা করেছিলেন। আমরা এখন শুধু শিব আর পার্বতীর নববিবাহিত দম্পতির কিছু কাহিনী আমরা শুনব, তাদের দিকে আমরা দৃষ্টি দেব। শিব বিয়ে করলেন পার্বতীকে। কোন পার্বতীকে? যিনি ব্রহ্মার ইঙ্গিতে কৃষ্ণ বর্ণ ধারণ করে জন্মগ্রহণ করেছেন, তার অপর নাম কালী। এবার কৃষ্ণ বর্ণা অপূর্ব সুন্দরী পার্বতী বা কালী, তিনি কি করলেন? তিনি শিবের ঘরণী হলেন। শিব একদিন পার্বতীকে খুব প্রণয় সম্ভাষণ করেই বলে উঠলেন, হে পার্বতী, আমার অঙ্গে তুমি যে বিরাজ করছো তা অপূর্ব শোভা ধারণ করেছে। কিরকম যেন চন্দন বৃক্ষের মধ্যে কৃষ্ণ ভুজঙ্গিনী সাপ, মানে চন্দন বৃক্ষ শুভ্র ফটফটে এবং কৃষ্ণ ভুজঙ্গিনী সাপ হলো কালো। শিব যতই সরলভাবে বলুন না কেন, কালী কিন্তু খুব রাগ করলেন। পার্বতী প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, কি আমাকে কালো বলা? তিনি শিবের বাহু লগ্না ছিলেন, তিনি উঠে চলে এলেন এবং তাদের দুজনের এই প্রণয় অবকাশের পাহারা দিচ্ছিলেন বীরক নামে এক অনুচর। বীরক বুঝলেন অনভিজ্ঞ শিব কিছু একটা উল্টোপাল্টা করেছেন। তিনি দেবীকে চটিয়েছেন এবং তিনি এমনভাবে চটিয়েছেন যে দেবী প্রচণ্ডই ক্রুদ্ধা। তিনি সঙ্গে সঙ্গে দেবীর পায়ে পড়ে বললেন, তুমি কোথায় যাচ্ছ মা? বলছে, আমি তপস্যায় যাচ্ছি। সে কি? তুমি আমাদের মতো সব সন্তানকে ফেলে তুমি কোথায় তপস্যায় যাচ্ছ? কেন যাচ্ছ? বলছেন, দেখো তোমাদের প্রভু শিব আমাকে সবসময় কি বলেন? কৃষ্ণা কৃষ্ণা এরকম বলেন, কালো বর্ণ বলেন, এটা আমার আর সহ্য হচ্ছে না। তার আগে তিনি শিবকেও দু এক কথা শুনিয়েছেন, কারণ পুরাণ বলছে শিব একদম হতচকিত হয়ে গিয়েছেন যে কেন এত কটুভাষ, কেন তিনি এরকম করে কটু কথা বলছেন। তিনি বলছেন, তুমি শৈলপুত্রী তো, হিমালয়ে তুমি জন্মগ্রহণ করেছ, সেই জন্য তোমার যে হৃদয়, সেই হৃদয়টিও হিমালয়ের পাথরের মতো কঠিন। আর তোমার মন কীরকম? হিমালয়ের যে ঝর্ণাগুলো আছে ঠিক সেই রকম, তারা কি করে? নিচের দিকে চলে, ঝরঝর করে তারা বয়ে চলেছে।
তোমার বাণীও ঠিক সেরকম, সেই জন্য তুমি শৈলপুত্রী। দেবীর আরেক রূপ হলো শৈলপুত্রী। সুতরাং শিব এবং পার্বতীর দ্বন্দ্বের মধ্যে, ক্রোধের মধ্যে দেবীর আরেকটি রূপ সৃষ্টি হলো, তিনি হলেন শৈলপুত্রী। আমরা পরের দিন দেখব তাদের এই যে রাগারাগি, সেই রাগারাগির ফলে দেবী আর কি রূপ ধারণ করলেন। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ী কালী। সবই মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। সবই মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলা তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে ওষি, সর্বনাশী ধরে ওষি। ধর্মাধর্ম দুটো খেলি সদানন্দময়ী কালী। মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী।